হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপারস্টার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। ভালো থাকার চেষ্টাই সবাইকে করতে হবে, সে যেমনই সময় থাকুক না কেন। তো আজকে সকালে চায়ের সাথে আজকের ব্লগ শুরু করছি। ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে চা খেয়ে নিয়েছি। আজকের ব্লগটা আজকে যা করলাম সেটা নিয়ে রয়েছে, বাড়িতে কাজ নিয়েই আজকের ব্লগটা। আজকে সারাদিন আমি বাড়ির কাজগুলোই করলাম সামান্য, কিন্তু শরীরটা অতটা ভালো নেই, তাই বাড়িতেই আছি। আর কাজের বৌদি আজকে উপরের রুমগুলো ঝাড় দিয়েছে, মুছেছে, তাই নিচেরটা আমাকে করতে হবে। সপ্তাহে একদিন উপরের রুমগুলো পরিষ্কার করা হয়। প্রতিদিন উপরে কেউ থাকে না, গরমে উপরে থাকা যাচ্ছে না একেবারেই, সেই জন্য সপ্তাহে একদিন পরিষ্কার করা হয়, বাকি প্রতিদিনই নিচটা করা হয়। তো যেহেতু আজকে উপরে করেছে তাই আমি নিচটা করব। সকালটা এভাবেই আজকে বের করলাম। তো আমি উপরে হয়ে গেছে, বৌদি করে চলে গেছে, তো নিচটা আমি ঝাড়ফাট দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর গরমটাও প্রচণ্ড, যত দিন বাড়ছে তত গরম তো বেশি লাগছে। তারপর একটু ঘরটা মুছেও নেব। আর এদিকে মা রান্নার দিকে রয়েছে। আর রোদে গরমে সত্যি শরীরগুলো যে কেমন হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, মানে অলসতা ভাব একটা, আর এনার্জি নেই কোনো কিছুতে, শুধু মনে হচ্ছে সবসময় শুয়ে থাকি। তো ঝাঁটা দেওয়া মোটামুটি কমপ্লিট হলো, এরপর ঘরটা মুছে নেব। ঘরটা প্রতিদিন মোছা থাকলে দেখবেন একটু ঠান্ডা হয় রুমগুলো। তো উপরের রুমগুলো প্রতিদিন যেহেতু হয় না, সেখানে উপরের রুমটা খোলাও হয় না, তাই গরমও থাকে। তবে সন্ধ্যার দিকে আমরা জানলাগুলো পুরো খুলে দিই উপরের রুমের, তবে গিয়ে নিচটা একটু ঠান্ডা হয়। রাতের দিকে দিনে নিচটা গরম থাকে, কিন্তু রাতের দিকে একটু আস্তে আস্তে গরম লাগে, কেন কি পুরো সারাদিন যে রোদটা পেয়েছে উপরের রুমটা, সেই তাপটা নিচে নামে। তো সেই জন্য জানলাগুলো যদি খুলে দেওয়া হয় তাহলে গরমটা একটু কম হয়। তো খুলে দেওয়া হয়, সন্ধ্যা হলেই আমাদের উপরে জানলা খুলে দিয়ে আসে দাদা। তো আমি একটু ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। কাজের বৌদিদের তো বুঝতেই পারছেন তাদের কীরকম সব কাজ, তাদের তো নোংরা একদমই বেরোয় না। তো আমি ঝাড় দিলাম, মুছলাম, এত নোংরা মানে কি বলবো, আর অনেকটা টাইম লাগলো। একদিনেই আমি কতটা নোংরা যে বের করলাম, তারপরে ঘর মুছলাম, অনেকটা টাইম লাগে। কিন্তু ওদের 5 মিনিটের মধ্যে সব রুম কমপ্লিট। এত স্পিড কী করে যে পারে আমি সত্যি বুঝে পাই না। তো কিছু বলারও থাকে না, কেন কি এখন কাজের বউ পাওয়া খুবই মুশকিল। আর যেটুকু যা করে দিচ্ছে সেটাই এখন অনেক, বিশেষ করে বাসন মাজা ধোয়াটা, ওটা একদমই আমার সত্যি ভালো লাগে না। ওটার জন্য ওটা মায়েরও অসুবিধা, সেজন্য বিশেষ করে ওটার জন্যই প্রয়োজন, ওটা করছে ওটাই অনেক। যে আমরা কিছু বলি না, যেটুকু যা করছে ওটাতেই আমরা চুপেই থাকি। তো আমাদের দরকার হলে আমরা তো নিজেরা দিচ্ছি, কিন্তু মায়ের অসুবিধার জন্যই দেওয়া, মানে রাখা আর কি কাজের বৌদি, নাহলে তো কোনো সমস্যা থাকে না। কিন্তু করার লোক নেই, মা আর করতে পারবে? মা আগের মতন আর সত্যি পারবে না। এগুলো করতে অনেকটা সময় লাগে আর কষ্টও লাগে। আর তবু এই আমি ঘর মোছার জন্য এই বাকেট মপটা কিনেছি, এটাতে অনেকটাই সুবিধা, আর একটু তাড়াতাড়ি হয় আর সুন্দরভাবে হয়, কষ্টটা কম হয়। তো আমার ঘর ক্লিন করতে ভালোই লাগে, সময় থাকলে এগুলো সবই ঠিক আছে। তবে একদিন সপ্তাহে টাইম বের করাই যায়, তাই সপ্তাহে একদিন আমি একটু ঘরের এই কাজগুলো করে নিই। তো আমি যখনই থাকি তখন একদিন উপরে বৌদিকে করতে বলি, ওই জন্য তাহলে আমি নিচটা করে দিতে পারবো, মাকে আর সুবিধা করতে হবে না, মানে মাকে আর কাজটা করতে হবে না। তো যাই হোক, ঘর মোছা কমপ্লিট মোটামুটি, থকে গেলাম। এরপর সব ধুয়ে টুয়ে রেখে দিলাম। একটু হাতটা ধুয়ে নিয়ে একটু বাবা আখের রস এনেছে, সেটা বসে খেয়ে নেব। প্রচণ্ড গরম লাগছে, পুরো ঘেমে গেছি। একটু মুখটুকে জল দেব, তারপর একটু বসবো। যদিও হালকা হালকা মেঘ করছে, কিন্তু বৃষ্টি এখনও হয়নি। কোনো কোনো দিকে নাকি হচ্ছে, বৃষ্টি হওয়ার কথা, মানে বৃষ্টির আশাতেই সবাই রয়েছে, কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি ঝড় কিছুই হয়নি। প্রচণ্ড গরমে অস্থির লাগছে, আমরা শুধু ভাবছি কবে ঠান্ডা হয় ঘরগুলো।
মানে কিছু কাজ করব ভাবছি, সেটা কিন্তু এই গরমের জ্বালায় করে উঠতে পারছি না। যদি আলমারি গুছাবো ভাবছি, কিন্তু মনে হচ্ছে না, এত গরমে পারবো না। একটু ঠান্ডাটা হোক, একটু বৃষ্টিটা করুক, তারপরে এই কাজগুলো নিয়ে বসবো। সংসারে নানা রকম কাজ থাকেই, তো মা একা সবটা করে উঠতে পারে না। আমি আসলে পরে এগুলো সব করে দিই, একটু হেল্প হয় মায়ের। এরপর একটু বসলাম, বাবা আখের রস নিয়ে এসেছে বাজার থেকে, তো সেটাই খেয়ে নিচ্ছি একটু বসে, ফ্যানের তলে একটু বসছি। আখের রসটা বেশ ভালোই লাগে খেতে, সুন্দর। মানে এখন আখের রস, ডাবের জল এগুলো খাওয়াটা খুবই ভালো, আর বাজারে খুব বিক্রিও হচ্ছে। আর আমার বাবাকে বললে তো কিছু মানে শুনেই না, যতই বলি যে 9টার মধ্যে ঘরে চলে আসবে, সকাল সকাল যাও, না কিছুতে না, 10টার পরেই বেরোবে, যতই বলি। এই গরমে বারবার বলছি, আর সবাই বলছে, শুনছে না কিছুতেই কথা। তো যাই হোক, চুল টুল পুরো ভিজে গেছে ঘামে, মানে কাজ করলে পরে এরকমই হয় গরমে। তাই একটু চুলটা শুকিয়ে নিচ্ছি, তারপরে মাথায় স্নান করব। মাথায় একটু তেল দেবো, তারপর স্নান করবো, তাহলে একটু ঠান্ডা লাগবে, মানে মাথাটা একটু ঠান্ডা হবে। এরপরে স্নান টান করে একটু রেস্ট করব, তারপর কিছুক্ষণ পর খাবো। সবার স্নান হোক, মায়েরও স্নান হবে, দাদার হবে, বাবার হবে, তারপরে খাওয়ার ব্যবস্থা হবে। একটুক্ষণ বসে নিলাম স্নানের আগে, কেন কি কাজ করে সঙ্গে সঙ্গে স্নান করাটাও ঠিক না। একটুক্ষণ রেস্ট নিয়ে নিলাম, চুলটা হালকা শুকিয়ে নিলাম, নাহলে চুলগুলো সব উঠে যায়। মানে ঘামে ভেজা অবস্থায় যদি চুলটা জলে দিয়ে আবার আঁচড়ানো হয়, তাহলে সব চুলটা মানে অনেকটা চুল উঠে, চুলের গোড়াগুলো নরম হয়ে যায়, সেজন্যে তাই একটু চুলটা শুকিয়ে নিলাম। এরপর স্নানের থেকে ফিরে এলাম, একটু ফ্যানের তলে বসেছি। এখন বেশ ভালো লাগছে, আর এই সময়টাতে এত ঘুম পাই। এই সময় যদি ঘুমিয়ে নিই, ঘুমটা দারুণ হবে, কিন্তু কিছুতে আর হয় না। যদিও ঘুমিয়ে দেবো, মানে যদি একটু ঘুমিয়েও যাই এই সময়টায়, মা উঠিয়ে অস্থির করে দেবে, আয় খাবি, আয় খাবি, আয় করে, মানে দেখতে দেখতে সময়টা চলে আসবে খাবার। সেই জন্য আমি এই সময়টা একটু শুয়ে থাকি ঠিকই, কিন্তু ঘুমাবার চেষ্টা করি না, কখনো কখনো ঘুম লেগে যায়। তো খাবার টাইম হয়ে গেল, খাবার বাড়া হয়ে গেছে। তো আজকে নিরামিষ সব কিছু, আলু পোস্ত, আমের চাটনি, পুদিনার চাটনি, আচার, পাঁপড়, বা সেগুলোই হয়েছে, আর ডাল ভাত। তো খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে তারপর রেস্ট করব। আমি আর বাবা নিচেই বসি ম্যাক্সিমাম টাইমটা, সবাই মিলেই খেয়ে নিচ্ছি। তো মা একটু পরে খাবে, মা আমাদের পরেই খাই। মোটামুটি খাওয়া কমপ্লিট। এরপর আবার একটু দই খেতে হবে, দই খেয়ে তারপর শোবো। টিভি দেখতে দেখতে আমরা খাচ্ছি, সবাই গল্প করতে করতে। এই রুমে টিভিটা রয়েছে। তো এরপর দইটা খেয়ে নিচ্ছি একটু বসে, দইটা খেয়ে নিই, খাবার তো হয়ে গেছে খাওয়া। তো আজকে লাইফস্টাইলে ডেলিকার রুটিন যা থাকে, ডেলিকার না, আজকের রুটিন যা ছিল সেটাই আমি ব্লগে তুললাম। আপনাদের ব্লগ ভিডিও আমার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আমার ভালো লাগবে। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। আজকের জন্য তাহলে এটুকুই, একটু শুয়ে নিই। সকলে ভালো থাকবেন, পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। ওকে, তাহলে নেক্সট আর অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সকলে ভালো থেকো, স্টে টিউন উইথ মি, টাটা।